আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসছি আপনাদের সাথে। আমরা আজকে ওয়ান শট ক্লাস নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা প্ল্যান করছি যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলোর হচ্ছে ওপর আমরা ওয়ান শট ক্লাস নিব। মূলত হচ্ছে আমরা আজকে শুরু করতে যাচ্ছি ম্যাথ দিয়ে, ম্যাথের হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি অধ্যায় দিয়ে। অর্থাৎ আমরা কাজ করব যারা এইচএসসি 25 ব্যাচ আছো তাদের জন্য হচ্ছে আমরা একটু হেল্প করতে যাচ্ছি যে তারা যেন হচ্ছে সিকিউ এবং এমসিকিউগুলো সুন্দরভাবে করতে পারে। আমরা অ্যাকচুয়ালি তোমাদের সিকিউ এবং এমসিকিউ পুরো প্লেলিস্ট একটা রেডি করে দিব যেন হচ্ছে তোমরা বোর্ড পরীক্ষায় অনেক ভালো কিছু করতে পারো। প্রথমে আমাদের দেখতে হবে যে এইচএসসি 25 ব্যাচের জন্য হচ্ছে কোন কোন সিকিউগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমরা বলবো রাইট নাও যদি তুমি হয়ে থাকো এসএসসি 25 ব্যাচের হয়ে থাকো তাহলে হচ্ছে তুমি হচ্ছে সিকিউ অর্থাৎ বোর্ড সিকিউ যেগুলো আছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে আমরা পুরো 44টার মতো হচ্ছে ঠিক করছি। পারলে এর বেশি করাই দিব বা হচ্ছে তুমি হচ্ছে অ্যাকচুয়ালি অতগুলো করানো লাগবে না তোমাকে, যদি বেশি কয়েকটা করে ফেলো তাহলে দেখবা যে হয়ে যাচ্ছে তোমার। আর এমসিকিউ আমাদের কাছে কেতাব স্যারের বই আছে, কেতাব স্যারের বইতে হচ্ছে তোমার 99টার মতো আছে এবং আদার রাইটারের থাকলে তুমি আদার রাইটারগুলো করে ফেলতে পারো আর প্লাস হচ্ছে সাপ্লিমেন্ট। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে মানে আদার রাইটার ফ্যাক্ট না, এখানে হচ্ছে আমরা এমসিকিউগুলো লিখে দেন হচ্ছে আমরা ধরে ধরে করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমরা দুইটা ব্যালেন্স সাইড করবো, সিকিউ এবং এমসিকিউ। তাহলে সিকিউ এবং এমসিকিউগুলো আমরা সুন্দরভাবে করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে তাহলে এই লেনটা এই যে তোমার ওয়ান শট ক্লাসগুলো আছে এই লেনগুলো হয়তো একটু বেশি হবে, দেখা যাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যাচ্ছে। তা আমরা হচ্ছে চেষ্টা করবো যে এগুলোকে মার্কস করে দেওয়ার। আর আপনারা হচ্ছে যদি দেখেন তাহলে 1.5x আর 2x দিয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা হচ্ছে দেখাই দিব যে কিভাবে হচ্ছে তুমি হচ্ছে ক খ গগুলো করবা, তারপর হচ্ছে অ্যানালাইসিস দেখাই দিব যে কিভাবে কি কাজ করবা, তাহলে দেখবা যে মোটামুটি বিপরীত ত্রিকোণমিতি থেকে হয়ে যাবে। আমরা একটু অ্যানালাইসিস পার্টে কথা বলবো। এটা হচ্ছে আমাদের সিকিউ ঢাকা বোর্ড 22। আমরা হচ্ছে এভাবেই হচ্ছে তোমার প্রত্যেকটা বোর্ডের অঙ্কগুলো আর কি আমরা যাব। তো প্রথমে আমরা একটু অ্যানালাইসিস করতে যাচ্ছিলাম। অ্যানালাইসিসটা হচ্ছে কি, তুমি দেখো যে তোমার বিভাগ আছে রাইট, ক বিভাগ খ বিভাগ আছে। যেমন ক বিভাগ যদি আমি বলি, ক বিভাগের মধ্যে পরে খ বিভাগ আছে, খ বিভাগ, ঠিক আছে। তা ক বিভাগ খ বিভাগে কি আছে ভাইয়া? ক বিভাগে তোমার চ্যাপ্টার আছে তিনটা চ্যাপ্টার কি কি? তিনটা চ্যাপ্টার হচ্ছে তোমার জটিল সংখ্যা, বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি। এই তিনটা থেকে তোমার কয়টা সিকিউ থাকবে? 4টা সিকিউ থাকবে বোর্ড পরীক্ষায়, ঠিক আছে। 4টা মানে কি বুঝতেছো বলো তো? প্রত্যেকটা থেকে একটা থাকবে এবং একটা থেকে দুটা থাকবে। খ বিভাগে হচ্ছে তোমার তিনটা চ্যাপ্টার আছে। এই তিনটা চ্যাপ্টার হচ্ছে কোনিক্স, স্থিতিবিদ্যা এবং হচ্ছে সমতলে বস্তু কণাগতি। এখান থেকেও থাকবে হচ্ছে 4টা। তাহলে এখানেও কি বুঝলা যে কমপক্ষে একটা করে তো থাকবেই আর একটা থেকে দুটা থাকবে। তাই এখানে হচ্ছে যে 3টা সিকিউ পাবো তাহলে 2টা অধ্যায় করে। তাহলে কোন কোন? সেটা হচ্ছে যে বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি। তাহলে দেখো যে বিপরীত ত্রিকোণমিতি থেকে কিন্তু তোমার 2টা আসার চান্স একটা থেকেই যায়। তবে আমরা মনে রাখবো যে বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি যারা করবা 30-এ 30 তুমি কনফার্ম পেয়ে যাবা ইনশাল্লাহ। খ বিভাগ থেকে হচ্ছে তোমার আছে কোনিক্স, স্থিতিবিদ্যা এবং হচ্ছে তোমার সমতলে বস্তু কণাগতি। এখানে স্থিতিবিদ্যা আর যারা হচ্ছে কোনিক্স করবে তারা 3-এ মানে অর্থাৎ 30-এ 30 পাবে। সো ফ্যাক্টটা হচ্ছে কি ভাইয়া, তোমাকে চিন্তা করতে হবে যে ক বিভাগটাকে তুমি 3টা দিবা না হচ্ছে খ বিভাগ থেকে হচ্ছে 2টা দিবা। এই দুটো জিনিস হচ্ছে আমাদের দেখতে হবে। আমি হচ্ছে ওইভাবে হচ্ছে মানে কাজ করে হচ্ছে করবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন আসি এমসিকিউটাতে। তুমি যদি ভাবো দেখো হচ্ছে তোমার 6টা চ্যাপ্টার 25টা, 6 ভাগ যদি দাও তাহলে 4 6 24, অর্থাৎ 4 থেকে 5টা করে হচ্ছে তোমার এক একটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। তাহলে কি বুঝলাম ভাইয়া? আমাদের বোঝা যাচ্ছে যে কমপক্ষে 15 মার্ক একটা অধ্যায়ে আমার কমপক্ষে কত মার্ক থাকতেছে? 15 মার্ক থাকতেছে, বুঝতে পারছো? তাহলে আমি এটাই বলবো সেকেন্ড পেপারের মধ্যে ক বিভাগের মধ্যে তুমি 2টা চ্যাপ্টার আগে ভালো করে করবা, তা হচ্ছে যে বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতি। আমরা বহুপদী এবং বিপরীত ত্রিকোণমিতিটা ধরে ধরে আপনাদের করাই দিব যাতে হচ্ছে আপনারা নাম্বারটা পাইতে পারেন ইনশাল্লাহ। দেখো আমরা মনে রাখবো যে খ নাম্বার প্রশ্নটা হচ্ছে যে 1 হতে হচ্ছে তোমার এটা আছে, আমাকে বের করতে হবে m সমান cot ইনভার্স হাফ। একটু মনে রাখবা তোমরা f of x, g of x, f2x সমীকরণটি সমাধান করো। আসলে এখানে কিভাবে প্রশ্ন আসবে আমরা প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেন করব, ঠিক আছে। এখন আসি প্রথমটা আমরা সমাধান করব। দেখো ভাইয়া, প্রথমটা জানার আগে তোমাকে আগে কয়েকটা বেসিক আমি জানাই দিই। প্রথমত বেসিক দেখো, আমরা কি বলছি, আমরা যখন যে প্রশ্নটা যাব তার বেসিকগুলো আমরা আগে কথা বলবো, ঠিক আছে। এখানে হচ্ছে যে π/2 যখন আসবে তখন 3টা জিনিস মনে রাখবা। সাইনের হচ্ছে পূরক কে বলতো? কস। সাইনের পূরক কে বলতো? কস। আর এটা হলে হচ্ছে π/2 হবে। অ্যাকচুয়ালি এখানে এরকম করে লেখা হয়, আমরা জানি যে ত্রিকোণমিতি যদি হতো তাহলে আমরা এরকম করতাম, π/2 - x সমান কি বলতো? cos x, এইভাবে লিখতাম না। তো ওই পুরো ফ্যাক্টরটাকে এইভাবে লেখা হয়। তারপর ট্যানের হচ্ছে কি বলতো? ট্যানের পূরক কে বলতো? কট। তো এটা কিন্তু এমসিকিউতে প্রচুর পরিমাণে আসে, তাই এই জায়গাগুলো জানতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি বলতো? সেক ইনভার্স x, সেকের পূরক হচ্ছে কোসেক, তাহলে কোসেক ইনভার্স x সমান হচ্ছে π/2। ভাই এইটা মনে রাখবো, এই 3টা জিনিস π/2 দেখলে না, এই 3টা জিনিস মনে রাখবা। প্রথমে আসি যে এই অঙ্কটা ভাইয়া মনে রাখবা প্রথমে, তারপর যেটা এমসিকিউর জন্য মাস্ট ইম্পর্টেন্ট, মাস্ট, একদম মাস্ট, এমসিকিউর জন্য মাস্ট। এটা ডিরেক্ট মনে রাখবা। এটা এরকমও হলেও হবে, আবার এই অঙ্কটা এরকমও আসতে পারে। তা হচ্ছে যে সাইন ইনভার্স
সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান π/2 হলে পরীক্ষায় আসছিল, এবার হচ্ছে কোন জানি অ্যাডমিশনে আসছিল বুঝছো, হয়তো বা কৃষি গুচ্ছেই সম্ভবত আসছিল, একটু হচ্ছে চেক করে নিবা। তো দেখো এই প্রশ্নটা আসলেও এইরকম মানেই হয়, এই প্রশ্ন আসলে এইরকম মানেই হয়, বুঝতে পারছো? তাহলে যদি পুরো ফ্যাক্টরটা বুঝো তাহলে দেখবা যে খুব সুন্দর হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুটোই হচ্ছে মনে রাখবো। এখন আসি তাহলে আমরা এখন সলভ, দেখো আমরা অ্যানালাইসিস করে দিলাম যে কি কি মনে রাখবা, আশেপাশে কি কি জিনিস আছে এগুলো মনে রাখবা, এমসিকিউর জন্য তোমাকে হেল্প করবে। এবং হচ্ছে এটা ডিরেক্ট মনে রাখবা বুঝছো, যে সাইন ইনভার্স দেখো দুইটাই cos π/2 হলে x² + y² মান 1, আর দুটাই সাইন এক্স ওয়াই আছে, π/2 হলে x² + y² মান 1, মানে অ্যান্সারটা কখনো যাবে না। এই যে ইয়া দেয় এই x² + y² ইকুয়াল হোয়াট দেয় বুঝছো এমসিকিউতে, তাহলে আমরা পারবো। এবার আসি তাহলে আমরা সলভ করবো কিভাবে ভাইয়া। প্রথমে দেখো তাহলে এখানে ক নাম্বার লিখবা, প্রথমে এখানে লিখবা, এখানে কি ছিল বাপ বলো তো, আমাদের ছিল cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y ইকুয়াল হচ্ছে π/2। এরকম যত প্রশ্ন আসবে আর জীবনে তুমি ভুল করবে না। প্রথম কাজটা কি ভাইয়া, প্রথম কাজটা হচ্ছে তুমি যে কোনো একটাকে পাঠাই দিবা। কি করব, এটাকে পাঠাই দিব, তাহলে cos x রাখি, তাহলে π/2 মাইনাস cos ইনভার্স y, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে আমরা কি করব, দেখো এটা হচ্ছে তোমার ইনভার্স ওইদিকে গেলে কি হবে, ইনভার্স চেঞ্জ হয়ে যাবে, তাহলে cos ইনভার্স ওইদিকে গেলে কি হবে, cos হবে, আর π/2 মাইনাস cos ইনভার্স y। তা বাপ প্রথম কথা হচ্ছে কি, দেখো আমি অনেকেই এটা ঠিক জানে না, tan 45 এর মান কত বলো তো, 1, ঠিক আছে? তাহলে এটাও মান, তাহলে এই দুটোই কি হচ্ছে বলো তো, মান, দ্যাট মিনস ভ্যালু, রাইট? ভ্যালু, ওকে। এবার আসি যে এই প্রশ্নটা যদি এরকম রাখা হয়, তো 45 যদি এখানে রাখি, ট্যানটাকে ওইদিকে দেই, তাহলে tan ইনভার্স 1, তাহলে এটা মনে রাখবা, এটা হচ্ছে কি কোণ, এটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল, আর এই পুরোটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল চিনবো কেমনে, অ্যাঙ্গেল চিনবো বা কোণ চিনবো কেমনে, অ্যাঙ্গেল বা কোণ চিনবো কেমনে ভাইয়া, আমরা অ্যাঙ্গেল বা কোণ চিনবো কেমনে, মাথায় রাখবা যে ইনভার্স থাকবে, ইনভার্সের পর একটা মান থাকবে। তাহলে দেখো এটা হচ্ছে, এটাকে বলা হয় বিপরীত ত্রিকোণমিতি, তার ইনভার্স ট্রাইগোনোমেট্রি, আর 1টা হচ্ছে যে মান, 1টা কিন্তু মান, এই টোটালটা দুইটা মিলেই কিন্তু হয় কোণ, এটা মনে রাখতে হবে। তো যদি এটা বেসিকটা বুঝো তাহলে দেখবা যে এটা ইজি হয়ে যাচ্ছে। কিভাবে ইজি হচ্ছে বলো তো, এটা থিটা, এই যে এখানে আমরা লিখছি না, এরকম লেখা যায় যে থিটা সমান হচ্ছে যে এরকম থিটা লেখা যায়, ওকে। এখানে তোমার মানে কিভাবে হচ্ছে কনভার্সনটা করতে হবে, ব্যাপারটা হচ্ছে দেখো সাইন আর cos ইনভার্স y আছে, তাই মাথায় রাখবা এই cos ইনভার্স y-টাকে তুমি সাইন ইনভার্স y এ নিয়ে আসবা। তাই এখন হচ্ছে এই প্রসেসটা হচ্ছে আমরা দেখব, তার আগে হচ্ছে যে তুমি দেখো এইখানে হচ্ছে আমরা বোঝাই দিছি, এখানে হচ্ছে বোঝাই দিছিলাম কিভাবে, তা হচ্ছে যে দেখো সাইন π/2 মাইনাস থিটা হলে cos থিটা হয়, ঠিক আছে? দ্যাট মিনস হচ্ছে এটাকে বলে পূরক, যে সাইনের পূরক হচ্ছে cos। এখানে দেখো তোমার হচ্ছে cos এর যেমন ব্যাপারটা হচ্ছে এখানেও কিন্তু সেম ভাবে হইছে, তা হচ্ছে কিরকম π/2 মাইনাস থিটা, আমরা একটু আগে বোঝাই দিছি যে থিটা আসলে এটা কেমনে থিটা, সেটা ভালো করে একটু দেখবা, দেখলে হচ্ছে বুঝতে পারবা। এখন আসি যে তোমার cos π/2 মাইনাস থিটা, তাহলে কি হবে, সাইন থিটা হবে না, এই যে থিটাটা হচ্ছে এটা। এখন এটা আমি কনভার্ট করব কেমনে, তার জন্য হচ্ছে আমি দিছি এখানে দেখো ভালো করে যে cos ইনভার্স হাফ। এখন দেখো থিটার সাপেক্ষে যদি আমি দিই তাহলে হাফ, cos মানে কি, cos এর বাংলা হচ্ছে কি বলতো, ভূমি ভাগ হচ্ছে অধিভুজ। তাহলে বলো তো ভূমিভাগ যদি অধিভুজ হয় তাহলে এটা কত হবে, আমরা জানি 2 × 4 1, তাহলে হচ্ছে রুট, তাহলে কত হচ্ছে 4 √3 হচ্ছে, তাহলে এটা হবে √3। তাহলে √3 হলে ভাইয়া তুমি বাকি 5টাই হচ্ছে লিখতে পারবা, যেমন হচ্ছে cos এর উল্টা হচ্ছে sec মানে হচ্ছে কি, sec মানে হচ্ছে 2, তারপর হচ্ছে কি tan যদি আমি করি, tan মানে কি বলো, tan মানে হচ্ছে তোমার লম্ব ভাগ হচ্ছে ভূমি, তাহলে লম্ব ভাগ হচ্ছে ভূমি, তাহলে √3 বাই হচ্ছে 1, তারপর হচ্ছে কি tan ইনভার্স হচ্ছে tan গেল, তাহলে tan এর উল্টা হচ্ছে কট করতে পারবা, কট হচ্ছে 1/√3 হবে, তারপর হচ্ছে কি হবে সাইন লিখতে পারবা, সাইন মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, তাহলে √3/2। তাহলে এখানে যে মানগুলো আছে বাপ, এই মানগুলো তুমি খুব সুন্দরভাবে কনভার্ট করতে পারবা। তাহলে আমাদের কি করতে হবে, এই যে cos ইনভার্স y-টাকে হচ্ছে কনভার্ট করে সাইন ইনভার্স করতে হবে। তাহলে কনভার্টটা আমরা করতে পারি কিনা এটা হচ্ছে আমরা দেখব। তা প্রথমে আসি, দেখো আমরা কিভাবে যে কনভার্টটা করব, যে y নিচে তো কিছু নাই ভাইয়া, তাহলে কি হবে বলো তো, y আছে, তাহলে y আর নিচে 1, তাহলে আচ্ছা আমরা জানি এটা ভূমি আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা কি হবে √1 - y² হবে। আই থিঙ্ক এটা জানো তোমরা, ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দিয়ে আমরা করি। তাহলে এখন কথা হচ্ছে যে cos ইনভার্স আছে, এটা মানে সাইন বানাবো কেমনে, সাইন মানে কি বলো তো বাপ, সাইন মানে হচ্ছে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে 1 - y² ভাগ হচ্ছে 1। তাহলে আমরা এটা জাস্ট কাজ করে ফেলবো, এটা x এ রাখবো, সাইন, এটা কি হবে সাইন ইনভার্স 1 - y²। তাহলে দেখো তো কি হচ্ছে, এটা কাটা যাবে, তাহলে কি হচ্ছে x সমান হচ্ছে √1 - y² হচ্ছে। তোমার এখন আমরা কি করব, দেখো এখানে কি তোমার কত বর্গ আছে, না এখানে কি তোমার হচ্ছে রুট আছে, না, তাহলে কি করবা, উভয় পাশে বর্গ করে দিবা, তাহলে উভয় পাশে বর্গ করে দিলে 1 - y², আর এদিকে নিয়ে আসবা y², তাহলে ইকুয়াল 1। তো এখন কথা হচ্ছে যদি এটা পারো, এটা যদি বুঝতে পারো, আসলে এটা বুঝছো, তাহলে তোমরা এটা করে ফেলবা, তোমাদের জন্য কাজ থাকবে, হ্যাঁ কাজ থাকবে, কাজ এটা জমা দিয়ে দিবা,
আমাকে হচ্ছে ইনবক্স করলেই হয়ে যাবে, ঠিক আছে। π/2 হলে, আচ্ছা সরি, এটাই তো ছিল সাইন। π/2 হলে দেখাও যে x² + y² = 1। দেখা হচ্ছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে দেখাবা, এটা করে ফেলবা। তাহলে দেখো আমরা খুব সুন্দরভাবে ক নাম্বারটা করে ফেললাম। এবার যদি আসি আমাদের খ নাম্বার প্রশ্নটা কি ছিল বলো তো। আমাদের খ নাম্বার প্রশ্ন ছিল যে m, তাহলে দেখাও যে m ইকুয়ালটা হচ্ছে, এই প্রশ্নটা ছিল কি, এই প্রশ্নটা ছিল আমাদের যে m ইকুয়াল হচ্ছে কড ইনভার্স কি বলো তো, কত কড ছিল, কড ইনভার্স হাফ, রাইট। কড ইনভার্স হাফ। তাহলে আমরা এটা দুইটা নিয়ম তোমাদের দেখাবো, ভালো করে একটু ভালো করে বুঝবা। তাহলে দেখো প্রথমে আসি যে এমটা আসলে আমরা যদি দেখি যে এম সমান হচ্ছে কি, দেখো তো কজ ইনভার্স 1/√5, এটা হচ্ছে রূপান্তরের একটা পার্ট, হাফ হচ্ছে সাইন ইনভার্স 3/5, আর হচ্ছে ট্যান ইনভার্স 1/3, ঠিক আছে, 1/3। এখন কথা হচ্ছে ভাই এইরকম অঙ্কে আমি হচ্ছে কোয়াডে যাবো কেমনে। অ্যাকচুয়ালি আমরা যখন বইয়ে আছে 7.1-এ যখন তুমি যাবা তখন আমরা বলি, আমরা আসলে সাজেশন দেই যে এগুলো থেকে কি করবা, ট্যানে নিয়ে আসার চেষ্টা করবা। দেখো সবগুলোই ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, কিন্তু এইটা ভাই একটু সমস্যা, যে ভাইয়া এটা তো সমস্যা আমার, তাহলে এটা আমরা কি করব। তাহলে তোমাকে আমি প্রথমেই বলি একটা জিনিস ভালো করে জানবা যে কজ ইনভার্স 1/√5, তুমি দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে জানো এরকমটা হয় যে প্লাস মাইনাস প্লাস আছে, তাহলে কি হবে, অবশ্যই এটা নিয়ে হচ্ছে কিছু একটা কাহিনী হবে, যে কাহিনীটা তুমি এমনিতেই বুঝতে পারবা। প্রথমত কাহিনীটা কি, দেখো এই যে কজ ইনভার্স 1/√5 আছে না, এটাকে যদি আমি ট্যান করি তাহলে কি হয় বলো তো, ট্যান যদি করি, অনেকে রূপান্তর হয়তো বা এখনো বুঝতে পারছো কিনা আমার জানা নেই। যে দেখো আই থিঙ্ক যারা প্রথম থেকে ক্লাস করতেছো আই থিঙ্ক বোঝা উচিত যে এটা রূপান্তরটা কীরকম হবে। এটা কি কজের বাংলাটা কি বলো তো, ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা কত হবে, √5 দিলে 5 হয়, 5 থেকে একবার দিলে 4, তাহলে 4-এর উপর রুট দিলে 2 হচ্ছে, তাহলে ট্যান ইনভার্স 2, তাহলে ট্যান ইনভার্স 2 মানে কিন্তু কট ইনভার্স হাফ। দ্যাট মিনস আমার এইটা থাকবে, এইটা আর এটা কিন্তু কাটা যাবে ভাইয়া, এইটা আর এটা কাটা যাবে। তা আমরা এটা দুইটা প্রসেসে করতে পারি, একটা হচ্ছে তুমি ডিরেক্ট করতে পারো, এটা ডিরেক্ট করতে পারো, আর একটা কাজ করতে পারো এই মানটা বের করে দিতে পারো। তাহলে আমি তোমাকে দুইটা প্রসেসে দেখাবো, তোমরা হচ্ছে দেন কাজ করো। আমরা আবার বলতেছি ভিডিওগুলো অনেক লেন্দি হবে, এই লেন্দি করার কারণটা হচ্ছে দুইটা, এক হচ্ছে যারা এসএসসি 25 ব্যাচ আছে তারা যেন করতে পারে, আর দ্বিতীয় হচ্ছে 26, 27, 28 যারা ব্যাচ আছে তারা যেন করতে পারে, ঠিক আছে। সবার জন্য উন্মুক্ত ক্লাসগুলো, সো ইনশাল্লাহ যেন সবাই দেখতে পারে, ঠিক আছে। এই জন্য আর কি লেন্দি করে বোঝানো। প্রথমে আসি যে আমরা হচ্ছে কাজ করবো কি, তাহলে দুইটা প্রসেসে আমরা যাবো, দুইটা প্রসেসে অঙ্কটা শেখাবো। তাহলে প্রসেস 1, ঠিক আছে, প্রসেস 1 যেটা একদম মানে ডিরেক্ট করবো, ডিরেক্ট কাজ হচ্ছে। তাহলে প্রথমে কাজ কি, কজ ইনভার্স, আমি তো দেখলাম যে আমার কি থাকে বলে তো, যে এটা আর এটা কাটা যাবে, এটাই হচ্ছে আমাদের এই কট ইনভার্স হাফ হয়, কারণ ট্যান ইনভার্স 2 মানে কি, কট ইনভার্স 1/2 আমরা জানি, তাহলে এটাই থাকবে, এটা কাটতে হবে, এটা কিন্তু বুঝলাম আমি। এখানে আসো, তুমি কি কাজ করবে, হাফ সাইন ইনভার্স 3/5, তাহলে এটাকেও ওই রকম করা লাগবে, তাহলে প্লাস, এখন হাফ আছে তুমি হাফ দিবা, ওকে মিলাইছো, তাহলে হাফ তো ভাইয়া নাই, ওখানে তো হাফ নাই, তাহলে 2 লিখবা, ঠিক আছে, 2 লিখবা, লেখা হয়ে গেছে। যদি লেখা হয়ে থাকে তাহলে তুমি এবার কি লিখবা, যে আমাকে কি করতে হবে, ট্যান ইনভার্স 1/3 যেটা আছে ওটা লিখবো, ওকে। তাহলে এবার আসি যে কজ ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5, কারণ কি হচ্ছে এইটা আর এটা কাটতে হবে, আমি কিন্তু আগে থেকে জানি, শোনো মাথায় রাখবা, যখন আগে থেকে জানবা তখন কিন্তু তোমার জন্য ইজি হবে। এখন দেখো এই জিনিসটা কি ভাইয়া, এই জিনিসটা কি, এটা হচ্ছে যে সূত্র 2 tan ইনভার্স x এর সূত্র। দেখো 2 tan ইনভার্স x এর সূত্র 3টা আছে, কটা আছে ভাইয়া, 3টা। প্রথমে আসি যদি যে tan এর সূত্র, tan ইনভার্স হচ্ছে কি হয় 2x/1 - x², তারপর হচ্ছে সাইনের সূত্র হয় সাইন ইনভার্স 2x/1 + x², আর cos x হয় cos হচ্ছে 1 - x² প্লাস হচ্ছে 1 + x²। এই যে 3টা টার্ম আছে ভাইয়া, 3টা সূত্র আছে, তাহলে আমি কোন সূত্রটা বসাবো। তা দেখো যে আমাকে যেটা লাগবে, তুমি দেখো আমরা এইটা আর এটা কাটবো, দ্যাট মিনস হাফ নিলাম, তাই এখানে সাইন আছে, তাহলে আমাকে এখানেও সাইন লাগবে, তাই না। তাহলে সাইনের সূত্রটা নিব, তাহলে সাইনের সূত্রটা নিব। দেখো ভাইয়া কিসের সূত্র নিব, সাইনের সূত্রটা নিব। 2x, এখানে x আমার কিন্তু, এখানে x হচ্ছে আমার কি 1/3টা কিন্তু আমার x, তাহলে দেখো 2 × 1/3 মাইনাস 1 প্লাস কি আছে, x² আছে, তাহলে 1/3 এর উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো আবার কষ্ট করে তোমাকে হচ্ছে লিখতে হবে, তাই এটা আমি কনভার্সন করে ফেলি। তো এটা হচ্ছে ট্যান ইনভার্স কত হবে, ট্যান ইনভার্স হচ্ছে ট্যান ইনভার্স 2 হবে। দেখো আমি কিভাবে কনভার্সনটা করছি, এই যে ভালো করে দেখবা, 1 মানে কি, 1 হচ্ছে ভূমি,
এটা √5 কি অতিভুজ, তাহলে এটা কত হবে 2 হবে। দেখো ভাইয়া √5 এর উপর স্কয়ার করলে হচ্ছে তোমার 5 হচ্ছে, 1 থেকে বাদ দিলে 4, 4 এর উপর রুট করলে 2, তাহলে এটা হচ্ছে। আর tan মানে কি লম্ব ভাগ হচ্ছে ভূমি, তাহলে 2/1, 2/1 মানে 2। আর এটা হচ্ছে কি হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ। এইবার দেখো আমাদের মান চলে আসার কথা, ঠিক আছে। দেখো তাহলে 2/3 গুণন, আমরা জানি এটা উল্টে দিলে দেখো 1 প্লাস নিচের লাইনটা আমি এখানে লিখতেছি 1/9 হবে, তাই না, 1/9 হবে। তুমি জানো এটা লসাগু করলে কি হয়, 9, 9 একে 9, 1, তাহলে কত হচ্ছে 10/9 হচ্ছে। তা আমি জানি কিন্তু এটা করতে পারি আমি, 3 × 9 একে 10, 9 একে 10, তাহলে 3 উপরে যাবে, অর্থাৎ 9 উপরে যাবে আর 10 হচ্ছে নিচে থাকবে। মানে এই মানটা, এই নিচের এই মানটা শোনো আমি বলি আবার বলতেছি যারা দেখতেছো, এই মানটাকে কিন্তু আমি এখানে লিখে করলাম তোমাদের সুবিধার্থে 10/9, তাই উল্টায় দিলে কি হবে 9/10 হবে। তুমি দেখো কাটাকাটি যদি করো 3 × 9, 2, 5 × 2 = 10, তাহলে 3/5। দেখো মিলে যাচ্ছে কিনা, তাহলে tan ইনভার্স হাফ, এটাকে আমরা যদি উল্টাই কট ইনভার্স করলে হাফ হবে, মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5 প্লাস হাফ সাইন ইনভার্স 3/5। তাহলে কি হলো ভাইয়া, দেখো তো এইটা আর এটা কাটা যাচ্ছে, তাহলে তোমার এটা থাকতেছে কট ইনভার্স হাফ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল কিনা দেখো তো, এই প্রসেস 1-এ এটা প্রমাণ হয়ে গেল কিনা। আই থিঙ্ক এটা সব থেকে সুন্দরভাবে বুঝতে পারছো। আর একটা নিয়ম আমি দেখাবো, এই নিয়মটা দেখতে হবে, বলো তো বুঝছো কিনা। যদি না বুঝো আমার ইউটিউবে যাক বা ফেসবুকে আমি ক্লাসটা দেই, যেখানেই ক্লাসটা দিই না কেন তোমরা হচ্ছে কমেন্ট বক্সে লিখবা, ঠিক আছে, কমেন্ট বক্সে লিখবা যে ভাই এটা বুঝতে পারিনি বা এটা সমস্যা হয়েছে, আমি ডিরেক্ট তোমাকে চেষ্টা করবো যে সলভটা দেওয়ার, ঠিক আছে। প্রসেস 1 আমাদের গেল, এবার আসে দেখো যে প্রসেস 2 আরেকটা কি প্রসেস, তা হচ্ছে কি ভাইয়া, দেখো তা হচ্ছে যে এই মানটা নিয়ে খেলা করা। এই মানটা যদি থাকে, এই মানটা নিয়ে কি করব, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাকে কি বলছিলাম বলো তো, যে প্রসেস 2, এবার আমি দেখাবো কি বলো তো, প্রসেস 2 ওইটাই সোজা, প্রসেস 1টাই সোজা, প্রসেস 2তে আমরা কি করি যে এইরকম যে মান থাকে সেটা আমাকে মানে ভালো করে বের করি, তাই না। তো এই হাফ সাইনটা আমরা ধরে কাজ করি, দেখো ধরি হাফ সাইন ইনভার্স 3/5 ইকুয়াল হচ্ছে থিটা। ভাই এটা কোন কিনা তোমরা বলো তো, তোমাদের একটু আগে যারা হচ্ছে প্রথম থেকে ক্লাসটা দেখলা তাহলে এটা বলতে পারবা যে এটা আসলে কোন, কারণ এই যে ইনভার্স যদি থাকে এটা হচ্ছে পুরোটা কোন বোঝায়। এই হাফটাকে ওইদিকে 2টাকে পাঠায় দাও, তাহলে কি থাকতেছে সাইন ইনভার্স 3/5 ইকুয়াল হচ্ছে 2 থিটা। তারপর সাইন যদি এইদিকে পাঠিয়ে দেয় তাহলে সাইন 2 থিটা ইকুয়াল হচ্ছে কি 3/5। আমার টার্গেট কি বলতো বাপ, আমার টার্গেট হচ্ছে এগুলো সবগুলোকে ট্যান বানানো, মানে হাফ টাপ কিছু থাকবে না, শুধু ট্যান থাকবে। যেমন আমি তোমাকে এখানে কাজ করা দেখাই যে m সমান হচ্ছে কি বলতো, যে এটা হচ্ছে তোমার ট্যান কি হয় বলতো, ট্যান হচ্ছে কত হচ্ছে, ট্যান 2 হয়, একটু আগেই আমরা দেখলাম ট্যান 2 হয়। তো এইটা আমাদের জানা নাই, হাফ সাইন ইনভার্স 3/5 এটা জানা নেই, আর এটা হচ্ছে ট্যান ইনভার্স 1/3, ঠিক আছে। তার কথা হচ্ছে ট্যান ইনভার্স 2, তাহলে এটাও ট্যান ইনভার্স 1/3 আসবে, তুমি এটা যাই করো না কেন ট্যান ইনভার্স 1/3 আসবে। অ্যাকচুয়ালি এখানে মেইন টার্গেট কি থাকে জানো, ট্যান থিটা বার করা। সাইন 2 থিটা তুমি বের করছো না, আচ্ছা তুমি এবার কাজ করবো কি, সাইন 2 থিটা তোমার প্রত্যেকবারই বের হবে, আমি তোমাকে বলতেছি সাইন 2 থিটা কস 2 থিটা এগুলো বের হবে, আর তুমি কি করবা কস 2 থিটাটা বাইর করে নিবা। কস 2 থিটা বের করতে পারবা কিনা, কারণ আমরা জানি 3/5 রে ভাই, তাহলে 4/5 হবে, যারা বুঝে তারা ডিরেক্ট বুঝবে। কেমনে বুঝবো, 3/5 মানে কি, যে এটা হচ্ছে তোমার লম্ব ভাগ হচ্ছে অতিভুজ, 3 আর 5 হলে আমরা জানি 4, 3, 4, 5 মিলে একটা অতিভুজ হয়, এটা সবাই জানে। তাহলে দেখো তো কস 2 থিটা হচ্ছে ভূমি ভাগ হচ্ছে অতিভুজ, তাহলে কস 2 থিটা বের হলো। আমাকে বের করতে হবে ট্যান থিটা, বুঝছো, ট্যান থিটার মাধ্যমে যেহেতু প্রকাশ করবো এই মানটাকে, ট্যান থিটা মানে কি বলতো, সাইন থিটা বাই কস থিটা। তাহলে দেখো আমাকে যে কোনো একটা বানাবা, তুমি একটা বানালে না অ্যান্সার হয়ে যাবে। কিরকম ভাইয়া, সাইন থিটাতে হচ্ছে কিরকম, আমি কি করব যে একটা বানাও, তুমি কস সাইন 2 থিটা বানাবে না কস 2 থিটা বানাবা, যে কোনো একটা বানাইলে আরেকটা হয়ে যাবে। যেমন আমি যদি উপরে বানাইতে চাই তাহলে 2 কস থিটা উপরে গুণ করব, 2 কস থিটা গুণ করব। অনেকে জিজ্ঞাসা করতে পারো ভাইয়া যে 2 কস থিটা কেন গুণ করতেছে, তাহলে নিচেও 2 কস থিটা গুণ করতে হবে, তাই না। কারণটা কি, কারণটা হচ্ছে যে দেখো সাইন 2 থিটার সূত্র হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা। ভাইয়া মেলানোর জন্য, আর কিছুই না বাপ, মেলানোর জন্য জাস্ট। তা দেখো উপরে কি হচ্ছে, যে উপরে হচ্ছে তোমার সাইন 2 থিটা আর নিচে হচ্ছে কি 2 কজ স্কয়ার থিটা। আই থিঙ্ক যারা জানো এই সূত্র, কিছু কিছু সূত্র আছে, এই জন্যই বললাম যে আমি কিন্তু সূত্রগুলোর সাথে সাথে তোমাদের লিখে দিব। তা হচ্ছে যে 2 কস থিটা, অর্থাৎ হচ্ছে তোমার যদি আমি বলি যে আমরা জানি যে দুটো বিখ্যাত সূত্র আছে, একটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা সমান হচ্ছে কি, আর এটা হচ্ছে 1 মাইনাস cos 2 থিটা সমান কি, ঠিক আছে। এটা বিখ্যাত দুটো সূত্র, এটা যখন প্লাস হয় তখন নিজের সূত্রটা হয় cos হয় 2 cos স্কয়ার থিটা, আর এটা হচ্ছে মাইনাসটা হলে সাইন থিটা হবে 2 সাইন স্কয়ার থিটা। তো এইখানে আমরা মনে রাখবো কিভাবে, এই জায়গাটাতে আমরা দেখো এটাকে উপরে একটু যদি আমরা লিখি যে দেখো উপরে কি আসতেছে সাইন 2 থিটা আর কি আসতেছে 2 cos স্কয়ার থিটা আসছিল, রাইট। এটা তাহলে এখন আসি যে সাইন 2 থিটা তো আমি বুঝলামই, তা এটাকে কি লেখা যাবে বলো তো, 1 প্লাস
cos 2 থিটা লেখা যাবে না? দেখো তো লেখা যাবে, এটা সমান এটা যেমন লেখা যায় এটা সমান এটা লেখা যাবে। sin 2 থিটা মানে কি বলো তো? sin 2 থিটা মানে হচ্ছে তোমার 3/5 তাহলে 1 প্লাস cos 2 থিটা কি 1/4/5 তাহলে হচ্ছে কি 3/5 আর যদি লসাগু করি 5 উপরে যাবে 5 একে 5 5 আসছে 9 তাহলে 5 5 কাটা 3 ওকে 3 3 টিকা 9 সরি তাহলে 1/3 হচ্ছে। তো এটা কিসের মান ছিল? tan থিটা সমান ছিল না? তাহলে দেখো যে আমি যদি মুছামুছি করি অ্যাকচুয়ালি আমার তাহলে কি আসলো যে tan থিটা সমান আসলো আমার 1/3 মানে কি থিটা সমান হচ্ছে তোমার আসছে tan ইনভার্স 1/3 এটা তোমার আসছে। তাহলে অ্যাকচুয়ালি দেখো তো তাহলে আমি যে এখানে দেখো তো এই মানটা সমান থিটা ধরছিলাম, তাহলে এই মানটা সমান এটা লেখা যাচ্ছে না, অতএব কি লেখা যাবে হাফ সাইন ইনভার্স 3/5 ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 1/3। এই অঙ্কটাতে লাইন সংখ্যা বেশি, বুঝছো? লাইন সংখ্যা বেশি। আমি তোমাদের বারবার বলবো যারা ক্লাসটা দেখতেছো তাদেরকে বলবো প্রসেস 1টা করতে। আমি প্রসেসটা 2 দেখাচ্ছি যে অনেকের যদি মনে হয় যে না ভাইয়া আরেকটা শিখে নিই, 26/27/28 সেটাও ক্লাস করবে, সো তাদের জন্য এই জিনিসটা আমি দেখা দিচ্ছি। তাহলে দেখো তাহলে আমি কি করব, তাহলে বুঝলাম কি ভাব যে tan ইনভার্স 2 আর এটা কি হলো tan ইনভার্স হচ্ছে 1/3 হলো, আর এখানে অলরেডি tan ইনভার্স কি আছে 1/3 আছে। তাহলে আমরা কি করব এটা কাটটা, তাহলে হচ্ছে দেখো tan ইনভার্স 2 এটা মানে কি cot ইনভার্স কত? cot ইনভার্স হাফ। তাহলে দেখো যে আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে আমরা দুইটা প্রসেসে দেখাই দিলাম যে কিভাবে করতে হবে। আমরা যদি সমীকরণ সমাধানের কথা বলি, দেখো সমীকরণ সমাধান দুই ধরনের হয়। 7.2টা যারা করবা তারা হচ্ছে এই অঙ্কগুলো, বিশেষ করে যদি বলো যে ভাই আমি 4 মার্ক পাইতে চাই, তোমার 6 মার্ক আসবে কিন্তু হচ্ছে তোমার 7.1 থেকে, আমি একটু অ্যানালাইসিস করে দেখাইলাম আমাদের তখন। আর 7.2 থেকে তুমি হচ্ছে 4 মার্ক একদম খাসা 4 মার্ক পাবা। এই 4 মার্ক পাওয়ার জন্য তোমাকে কী করতে হবে যে বোর্ডের 44টার মতো যেমন আমরা দেখাচ্ছি, তুমি হচ্ছে গ নাম্বারগুলো সবগুলো করে ফেলবা। তাহলে কিন্তু তোমার, আমি তোমাকে এতটুকু বলতে পারি যে তুমি এই 4 মার্ক পাবাই মাস্ট। তোমার হচ্ছে দেখো যে তুমি তোমার 8টা চ্যাপ্টার, তুমি অতগুলো চ্যাপ্টার দরকার নেই, তুমি দেখো যে নর্মালি হচ্ছে 8টা চ্যাপ্টার যদি অ্যানালাইসিস করো, আমি তোমাকে বলে দিই যেমন হচ্ছে তোমার কীরকম আছে। যে সেকেন্ড পেপারে যদি বলি, তুমি এখানে বহুপদী বিপরীতক্রমী মাস্ট করবা, কনিক্স এবং স্থিতিবিদ্যা মাস্ট করবা, ঠিক আছে? এই 4টা অধ্যায় যদি করো, সিকিউতে তোমাকে 50 নিয়ে চিন্তা করতে হবে না। এমসিকিউর জন্য হচ্ছে তোমাকে বাকি পার্টগুলো একটু হলেও দেখতে হবে, টাইপগুলো দেখবা। ফার্স্ট পেপারের ক্ষেত্রে তুমি দেখবা হচ্ছে যে তোমার ম্যাট্রিক্স নির্ণয় এবং সরলরেখা দেখবা, আর এখানে অন্তরীকরণ যোগজীকরণ দেখবা। তাহলে দেখো এই 8টা চ্যাপ্টার যদি তুমি ভালো করে দেখো, মোটামুটি তুমি কি কাজ করো, মোটামুটি 8 দিন বা 16 দিন যদি টাইম দাও, তুমি কিন্তু এখন পর্যন্ত তোমার টাইম আছে, তুমি সুন্দরভাবে টাইম দিবা, একদম হয়ে যাবে। তা সমীকরণের ক্ষেত্রে তোমাকে বলি সমীকরণ দুই ধরনের আসে, একটা হচ্ছে এরকম সমীকরণ ডিরেক্ট সমাধান করতে পারে, আর একটা হচ্ছে শর্ত আসে, ঠিক আছে? শর্ত আসলে আমরা কি করতে পারি, বা হচ্ছে এরকম নর্মাল সমীকরণ আসলে কি করতে পারি আমরা হচ্ছে দেখাবো, এটা সমাধানের পর দেখাবো। আর এখানে কিছু সূত্র মনে রাখা লাগবে, মোটামুটি হচ্ছে তোমার 8 থেকে 10টা বা 12টার মতো সূত্র মনে রাখা লাগবে। সেই সূত্রগুলো নিয়েও আমরা হচ্ছে সামনে কথা বলবো, বোঝাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো এখানে যদি আমরা আসি যে সমাধানটা করবো কেমন করে, তাহলে আমরা আগে উঠাই যে আসলে এখানে কি হচ্ছে। f of x মানে sin x, তাহলে হচ্ছে sin x, g of x মানে হচ্ছে cos x, আর এখানে কি হয়েছে ডাবল হয়ে গেছে, মানে কোণগুলা দ্বিগুণ হয়েছে 2x আর হচ্ছে cos 2x। তাহলে প্রথম কথা হচ্ছে ভাই সমাধান আমি করবো কেমন করে, তাহলে মাথায় রাখবা যে সাইনগুলো একদিকে নিবা, কসগুলোকে একদিকে নিবা। দেখো আমার আছে ভাই এখানে কি আছে cos আছে, তাহলে cosগুলোকে নিই যে cos x মাইনাস cos 2x, ঠিক আছে? আর sin 2x মাইনাস sin x, এটা করতে পারি তো, ঠিক আছে? cos c মাইনাস cos d, এটা কার মতো ত্রিকোণমিতি সূত্র লাগতেছে যে ভাইয়া কি বলতো যে cos c প্লাস হচ্ছে cos d। এই cos c প্লাস cos d এর সূত্র কি? এখানে 4টা সূত্র আছে, 4টা সূত্র মনে রাখতে হবে। দেখো cos c প্লাস cos d হলে কি হয়, আর cos c মাইনাস cos d, দেখো আমরা সূত্রগুলো লিখে দিই। cos d হলে কি হবে, তারপর sin c প্লাস sin d হলে কি হবে, কারণ এই সমীকরণ সমাধানে তোমাকে এই সূত্রগুলো লাগবেই, মানে মাস্ট, এগুলো অব্লিগেটরি। হ্যাঁ, তা মাথায় আবার cos থাকলে আমরা জানি শুধু cosই হয়, প্লাস যদি থাকে c প্লাস d বাই 2, আর cos হচ্ছে c মাইনাস d বাই 2, ঠিক আছে? তারপর সাইন প্লাস থাকলে কি হয়, সাইনে হলে প্লাস হলে সাইন c প্লাস d বাই 2 হয়, আর cos হচ্ছে তোমার হচ্ছে c মাইনাস d বাই 2 হয়। আর যদি মাইনাস থাকে তাহলে এরকম হবে যে 2 cos, মানে cosটা প্লাস হয় c প্লাস d বাই 2, আর সাইনটা হচ্ছে মাইনাস হয়ে যায় c মাইনাস d বাই হচ্ছে 2, মানে এই যে মাইনাস হলে, ঠিক আছে? আর cos c মাইনাস cos d যদি হয় তাহলে সাইন হবে দুইটাই, ঠিক আছে? 2 সাইন c প্লাস d বাই 2 আর হচ্ছে সাইন, এইটা কিন্তু ইন্টারেস্টিং d মাইনাস c বাই 2। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা ব্যতিক্রম একটু সূত্র তো, মানে বাকিগুলো বোঝা যায়। দেখো cos যদি প্লাস হয় তাহলে এখানে দুইটাই cos হয়, সাইন প্লাস হলে সাইন প্লাস হবে, cosটা মাইনাস হবে,
সাইন মাইনাস হলে কি হয়, কসটা প্লাস হবে, সাইনটা মাইনাস হবে। কিন্তু কস সি মাইনাস কস ডি হলে এরকম দুটাই সাইন হবে, কিন্তু দেখো একটু ডিফারেন্ট আছে, এটা মনে রাখবো। তাহলে দেখো তো কস সি মাইনাস কস ডি, তাহলে আমাদের কি হচ্ছে, ডিফারেন্টই হচ্ছে 2 সাইন সি প্লাস ডি, প্রথমটা যোগ, তাহলে এক্স প্লাস 2x, তাহলে এক্স প্লাস 2x/2। আর একটা সাইন হলে কি হবে, 2x মাইনাস এক্স বাই হচ্ছে 2। আর সাইন 2x মাইনাস ডি তাহলে কি হচ্ছে, দেখো কস আগে হবে, কস প্লাস হবে 2x প্লাস x/2, আর হচ্ছে তোমার সাইনটা কি হবে যে 2x মাইনাস এক্স বাই হচ্ছে 2। তাহলে কি হচ্ছে দেখো তো, 2 সাইন, এটাকে হচ্ছে 3x/2, আর এটা সাইন কি হবে x/2, এটা কি হবে 2 cos 3x/2, আর সাইন হচ্ছে কি হবে x/2 হবে। তাহলে এখানে ভাইয়া আমি কি বুঝলাম, বা দেখো দুইটাতে সাইন আছে, রাইট? তুমি কি করবা জানো, এটা হচ্ছে তুমি খুব সুন্দরভাবে একটা কাজ করবা, যে দুইটাকে হচ্ছে একসাথেই নিয়ে আসবা, 2 সাইন 3x/2 ইন্টু সাইন x/2। অনেকে কাটাকাটি করবে, হ্যাঁ কাটাকাটি করা যাবে না, মাথায় রাখবা কোনো কাটাকাটি করা যাবে না। মানে এই অধ্যায়ে বিশেষ করে 7.2-তে সমীকরণ সমাধানের সময় এটা কাটাকাটি করতে পারতো না, অনেকে কি করতো, কাটাকাটি দিত, এই কাটাটা করা যাবে না। তুমি এইরকম একদিকে নিয়ে আসবা, তাহলে দেখো এখানে কি যাচ্ছে, সাইন x/2 কমন যাচ্ছে, আর এখানে লেখা যাচ্ছে যে 2 সাইন 3x/2 আর 2 cos 3x/2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো দুইটার গুণফল শূন্য, তাই আমরা জানি দুইটার গুণফল শূন্য হলে আমরা কি জানি বলো তো বাব, আমরা জানি যে হয় এটা সমান 0, না হলে হচ্ছে আরেকটা সমান 0, আমরা জানি তো। তাই আমরা লিখবো যে কি লিখি, যে হয় যে সাইন x/2 ইকুয়াল 0, অথবা কি লিখি, যে এইটা দেখো দুইটার সাথে 2 আছে, তাহলে তুমি চাইলে 2 গুলাকে বাদ দিতে পারো, 3x/2 মাইনাস হচ্ছে cos 3x/2 ইকুয়াল হচ্ছে 0। তো দেখো তো একদিকে যদি নিয়ে যাও তাহলে কি হবে, অ্যাকচুয়ালি ট্যান হবে, আমরা জানি দেখো কোন দুইটা সমান না, কোন দুইটা সমান হলে কি করবা, এদিকে নিয়ে আসে ট্যান করে দিবা, ট্যান x/2 সরি 3x/2 ইকুয়াল হচ্ছে 1। তার কথা হচ্ছে এই দুটার জন্য কিন্তু সূত্র আছে, তাই সূত্রগুলো আমরা একটু দেখে নিই। তা হচ্ছে যে দেখো সাইন যদি হচ্ছে থিটা সমান 0 হয়, হ্যাঁ তখন কেমন হয়, তাহলে হচ্ছে এই জায়গাতে মনে রাখবো যে থিটা সমান যদি 0 হয়, তাহলে থিটা সমান হবে তোমার n পাই, শুধু কি হয় বলতো n পাই, আর nটা হচ্ছে কি হয় বলতো, n বিলংস টু z, মানে z দ্বারা আমরা পূর্ণ সংখ্যাকে বোঝাই, এই জিনিসটা মনে রাখতে হবে, ঠিক আছে? তারপর ওখানে কি আছে বলতো, tan থিটা সমান হচ্ছে তোমার 1 আছে, রাইট? tan থিটা সমান 1 তুমি কিভাবে বানাবা, এটা অ্যাকচুয়ালি সূত্র না করে হচ্ছে তুমি নর্মালি করতে পারবা, কারণ tan থিটা সমান আমরা জানি tan আলফা, একটা সূত্র আছে যেটা হচ্ছে n থিটা, মানে থিটা সমান হচ্ছে n পাই প্লাস হচ্ছে আলফা, একদম নর্মাল সূত্র হয়ে যায়। তার নর্মাল সূত্র করে তুমি হচ্ছে খুব সুন্দরভাবে কাজ করতে পারবে, একদম নর্মাল সূত্র। তাহলে কথা হচ্ছে কিছু কিছু সূত্র আমি লিখে দিব এটা শেষে, এই সিকিউটা শেষে। তাহলে দেখো এখানে আমি কি কাজ করব, তাহলে প্রথমে আসি যে এটা কি আমি কার মতো ধরবো, যে সাইন থিটা সমান 0, যেমন হচ্ছে থিটা সমান কি হয় n পাই হয়, ওই রকম করে। তাহলে এখানে কি x/2 সমান হচ্ছে কি বলতো n পাই, তাহলে x এর মান কত হচ্ছে 2n পাই, আর অবশ্যই এখানে লিখবা n বিলংস টু z। যদি শর্ত দেওয়া থাকতো না, শর্তগুলো হচ্ছে যেমন থিটা সমান হচ্ছে মানে এরকম লেখা যায়, শর্তগুলো এরকম থাকে যে পাই থেকে হচ্ছে থিটা পাই, হ্যাঁ তারপর হচ্ছে 0 থেকে হচ্ছে মানে থিটা সমান হচ্ছে কি টুয়াইস পাই, হ্যাঁ এই যে 0 থিটা পাই, হ্যাঁ এরকম যখন থাকে না তখন মান বসাইতে হয়। মাথায় রাখবা যখন ঋণাত্মক লিমিট থাকে তখন -1 -2 এগুলো নিতে হবে, আর যদি ধনাত্মক লিমিট থাকে তখন 0 1 2 3 এরকম কয়েকটা মান নিয়ে দেখবা যে সংজ্ঞায়িত হচ্ছে কিনা, ঠিক আছে? এগুলো বুঝতে হবে। তো এটা এখানে রাখলাম। এখন এই জায়গাতে আসি, এটাতে আমি কি করতে পারি, এটাতে হচ্ছে tan 3x/2, আর কতর মান বলতো, tan আমরা জানি π/4 এর মান হচ্ছে 1। তাহলে এটা কীরকম আকার হচ্ছে জানো, এটা হচ্ছে tan থিটা সমান tan আলফা, এই আকারটা হচ্ছে। তো এটা হলে কি হয় যে থিটার মানটা হয় n পাই প্লাস হচ্ছে আলফা, হ্যাঁ এরকম হয়। তাহলে তুমি কিভাবে করবা, যে 3x/2 এটা কি হবে n পাই প্লাস আলফা মানে কি π/4, আকারগুলো বুঝতে হবে বাপ। তারপর কি বলতো 3x সমান কি 2n পাই, আর এখানে যদি 2 দ্বারা গুণ করো π/4 45কে যদি গুণ করা হয় তাহলে π/2 হয়, রাইট? তা আমরা এরপর যদি দেখি x এর মান আমাকে বের করতে হবে, তাহলে হচ্ছে 2n পাই ভাগ 3 আর পাই হচ্ছে 6, যেখানে n বিলংস টু z, ঠিক আছে? এটা হচ্ছে। এখন আসি, আমি একটু জাস্ট অ্যাড করে দিব, এই কোশ্চেনে কিন্তু নাই বাপ, দেখো এই কোশ্চেনে কিন্তু নাই, আমি জাস্ট শর্তগুলো শেখানোর জন্য। অনেকে আছো যারা হচ্ছে শর্ত বুঝো না, তাদেরকে আমি শর্তগুলো বোঝানোর চেষ্টা করব, তুমি শর্তগুলো বুঝতে পারো কিনা, প্রথমত আসে দেখো একটা শর্ত আসে, একটাতে মান আসে তোমার 2n পাই, যেখানে আমরা বলছি n বিলংস টু z,
আরেকটা আছে কি বলতো, যে 2n পাই ভাগ হচ্ছে 3 প্লাস হচ্ছে π/6, যেখানে আমরা বলছি n বিলংস টু z, ঠিক আছে। এখন যদি শর্ত আসতো বিভিন্ন, যেমন আমি তোমাকে শর্তগুলো লিখে দিই এবং লিখে দিয়ে আমরা অ্যান্সারগুলো করাই দিব, তাহলে হবে কি তুমি সকল ধরনের প্রশ্ন সমাধান করতে পারবা। যেমন আমি যদি তোমাকে যদি এরকম দিই যে -2π থেকে থিটাটা হচ্ছে কি +2 পর্যন্ত, এরকম শর্ত, তাহলে তুমি কি করবা, n এর মান বসাইতে হবে তো, রাইট। n সমান তখন কি জানো, -2 থেকে বসাবা, -2 বসাবা যে এই শর্তের মধ্যে পড়ে কিনা। এটা মানে কি যে -360 থেকে 360 প্লাস 360 পর্যন্ত, তাহলে -2 যদি বসাই তাহলে x এর মানটা কেমন আসে দেখো তো। এখানে যদি আমি বসাই -2, তাহলে আমার আসছে 4π, ঠিক আছে। আর এখানে বসালে কত হবে, যে আমরা দেখতেছি যে কত হচ্ছে -4π/3, আমি যদি একটু আলাদা করি 4π/3 প্লাস π/6, মানে তোমার কত আসতেছে, লসাগু হচ্ছে তোমার 6ই হবে, আর তাহলে 4 দুগুণা 8, 8π প্লাস পাই, তাহলে হচ্ছে -7π/6। ভাই -7π/6 মানে কত, কথা হচ্ছে -360, দেখো -4π এটা তো কখনো হবে না, -7π/6, π/6 মানে 30 ডিগ্রি, 7 গুণ করলে কত হয় তোমার 7 × 30, তাহলে 7 × 30 হচ্ছে তোমার 210, 3 7 21 -210, 210 কিন্তু হবে এখানে, আর -360 থেকে বলছে, আর 210 এখানে আসতেছে একটা কত -7π/6। আমাদের এইটা গ্রহণযোগ্য হচ্ছে না, বাট এটা কিন্তু গ্রহণযোগ্য হবে, মানে এই শর্ত অনুসারে, বুঝতে পারছো। তারপর কি আমি কি বসাবো, n সমান -1 বসাবো, তাহলে n সমান যদি -1 বসাই তাহলে কি হবে, এটা আমার হয়ে যাবে -2π, কিন্তু এই 2π থেকে বড় হইতে বলছে, বুঝছো, এটা তাহলে হবে না। তারপর কি আছে, এরকম করে অবশ্যই তুমি দিবা না, ক্রস টিকসেন দিবা না, আমি দিচ্ছি, তুমি লিখবে যে গ্রহণযোগ্য নয়, হ্যাঁ, এরকম করে কোনো কিছু লেখার দরকার নেই, শেষের দিকে জাস্ট গ্রহণযোগ্য মান লিখবা, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য কাজটা করতেছি। তারপর হচ্ছে কি, এখানে আমি যদি -1 বসাই তাহলে -2, এটা কি আসবে -2π/3 প্লাস হচ্ছে π/6, এখানে আবার লসাগু হচ্ছে 6 হবে, 2 -4π প্লাস হচ্ছে পাই, তাহলে -3π/6, অর্থাৎ এই π/6 মানে কি বললাম 30 ডিগ্রি, তাহলে 390, তাহলে এটাও মানটাও গ্রহণযোগ্য হবে, তাহলে -3π/6, বা এটা তুমি কি করতে 3 দুগুণা 6 অর্থাৎ -π/2, -π/2, এটা কিন্তু গ্রহণযোগ্য মান, ঠিক আছে। এরকম করে মানগুলো নিবা, 0তে নিবা, 0 যদি নেই তাহলে এটা হবে তোমার 0, আর এটা হচ্ছে কত, এটা শুধু হবে π/6, দুটাই গ্রহণযোগ্য মান, কারণ এই শর্ত অনুসারে দুটো গ্রহণযোগ্য মান। তারপর n এর মান যদি আমি কি বসাই বলো তো, 1 বসাই, তখন কি হবে, 1 বসালে এটা হবে 2π হবে, আর এটা হবে হচ্ছে 2π/3 প্লাস হচ্ছে π/6, তাহলে হচ্ছে 6 হচ্ছে লসাগু, 3 দুগুণা 6, তাহলে 4π প্লাস π, অর্থাৎ 5π/6, 5π/6 মানে হচ্ছে তোমার 150 ডিগ্রি, হ্যাঁ, এটাও হবে 5π/6, এটাও হবে, এটা কিন্তু হবে না। তা কথা হচ্ছে যে এই যে তারপর আবার n সমান 2 বসাবা, x সমান হচ্ছে কি, x সমান যদি বসাও 2 বসাও যায়, তাহলে এটা হচ্ছে 4π, যেটা হবে না, গ্রহণযোগ্য না। তারপর এখানে যদি বসাই তাহলে 2π যদি বসাই তাহলে 4π/3, এখানে যে এটা 4π/3 π/6, তাহলে এটা যোগটা জাস্ট হবে, শুধু যোগটা হবে। যোগটা হলে কি হইতো বলো তো, তোমার 4 দুগুণা 8, আর কি 9π/6, 9π/6 মানে হচ্ছে π/6 মানে 30 ডিগ্রি, তাহলে 3 লং 27, 270ও তো হবে, তাহলে 9π/6 এটা হবে, গ্রহণযোগ্য মান হবে। তাই x সমান 3 বসাই, দেখি মানে n সমান হচ্ছে 3 বসাই হয় কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে x এর মান হচ্ছে তোমার কত আসতেছে, যে 6π আসতেছে, যেটা গ্রহণযোগ্য একেবারেই না। তারপর এখানে যদি আমি মানটা নিই যে তোমার কি রকম মান, তোমার 3 যদি বসাই তাহলে 3 দুগুণা 6, 6π/3 মানে 2π, এটা যে মানটা আসবে সেটাও গ্রহণযোগ্য হবে না, এমনিতে বোঝা যাচ্ছে। তাহলে মানটা কি, যে -2 থেকে 2 পর্যন্ত আমি দেখতেছি, এটা দেখলে বুঝতে পারবা, -2 থেকে যখন 2π দেওয়া থাকবে তাহলে তুমি বুঝবা যে তোমাকে মান নিতে হবে -2 থেকে +2 পর্যন্ত, তাহলে তোমার দেখা যাবে যে অ্যান্সার হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি কি থাকতো ভাই, -π থেকে হচ্ছে থিটা পাই থাকতো, তাহলে তুমি কি নিতা -1 থেকে +1 বা 2 পর্যন্ত নিয়ে দেখতে পারো যে আসলে সংজ্ঞায়িত কিনা। অ্যাকচুয়ালি যখন হচ্ছে তোমার শর্ত দেওয়া থাকবে তখন এইভাবে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। দেখাইলাম আমরা হচ্ছে ঢাকা বোর্ডে হচ্ছে 2022 সালের প্রশ্নটা দেখাইলাম, এভাবে হচ্ছে আমরা ধীরে ধীরে কিছু প্রশ্ন আপনাদের দেখাবো, ইনশাআল্লাহ আপনাদের এগুলো হচ্ছে আপনাদের স্ট্রং করবে ইনশাআল্লাহ।